জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ। আমি প্রায় বলে থাকি যে আমাদের দেশে নকল ভুয়া পুলিশ ছিল। আমি আগে পরে অনেকবার বলেছি, অনেকেই আমার কথা বিশ্বাস করে নাই। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে কত নকল ভুয়া পুলিশ আমাদের দেশ থেকে পালিয়ে চলে গেছে। অনেক পুলিশ প্রশাসনের বদনাম কামিয়েছে। দর্শক, আমরা পুলিশের বদনাম সবসময় দিয়ে আসছি, কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন ভালো না। এই বাংলাদেশের পুলিশ প্রশাসনের মধ্যে অনেক পুলিশ ভাইয়েরা রয়েছে যারা দেশের জন্য এখনো কাজ করে, যারা এই সাধারণ জনগণের জন্য এখনো কাজ করে। হাতে গোনা কয়েকটা পুলিশ অফিসারের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আমাদের পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, ওনাকে কিন্তু এখন সাধারণ মানুষ খুঁজছে। প্রিয় দর্শক, এই বিপ্লব কুমার সরকার ইনি কিন্তু হিন্দু, ইনি কিন্তু মুসলমান না, অথচ উনি কিন্তু মুসলমানদের উপরে অনেক অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে। উনি বলছিল যে জয় বাংলার মিছিলে জয় বাংলায় দিতে হবে, এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মিছিল স্লোগান দেয়া যাবে না, এই কথা বলছিল। আজকে ওনাকে মানুষ খুঁজছে, এই সাধারণ জনগণ ওনাকে খুঁজছে, এই 20 কোটি লোকে ওনাকে খুঁজছে যে আমাদের দেশে নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে স্লোগান দেয়া যাবে না, দিতে হবে জয় বাংলা বলে। এটা তো জয় বাংলার আমলিগের একটি স্লোগান, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহর বাণী। প্রিয় দর্শক, এই বিপ্লব কুমার সরকার বিগত দিনে এমন কিছু কর্মকাণ্ড করেছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। হয়তো আপনারা অনেকেই জানেন না, কারণ একজন পুলিশ কমিশনার, পুলিশ ডিএমডি কমিশনার, এরা কি করতেছে সাধারণ মানুষ কিন্তু এদের এই কর্মকাণ্ডগুলো জানতে চায় না, জানার প্রয়োজন মনে হয় না। কিন্তু দেশ যখন বিপদে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে, তখন কিন্তু এগুলো জেনে যায়। প্রিয় দর্শক, এই ডিএমডি কমিশনার, পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার আমাদের দেশে অনেক বড় ক্ষতি করেছে, আমাদের সাধারণ জনগণের অনেক বড় ক্ষতি করেছে। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন এবং বিভিন্ন কল রেকর্ড ফাঁস হয়েছিল। প্রিয় দর্শক, এই বিপ্লব কুমার সরকার কিন্তু এখন বাংলাদেশে নেই, ওনার বাংলাদেশে থাকা উচিত ছিল। এবং বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন ঘোষণা দিয়েছিল যে সাবেক পুলিশ প্রশাসনের যত অফিসাররা রয়েছে তারা এত তারিখের মধ্যে যদি যোগ দেয় তাহলে তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু হাতে গোনা কয়েকটা অফিসার যারা দেশে জনগণকে ভয় পায়, তারা জীবন ভরে অন্যায় অপরাধ চুরি চামারি করেছে, তারাই কিন্তু দেশ থেকে পালিয়ে চলে গেছে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি, জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে, এই নাশকতার কিন্তু পূর্বাপর ইতিহাস রয়েছে। 2013, 14, 15 এবং 2018 এই যে ধারাবাহিকভাবে যে নাশকতা, এখন কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে তারা কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, সরকার পতনের জন্য এই নৃশংস পন্থা যে যারা অবলম্বন করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত শক্তিশালী এবং পেশাদার একটি ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সকল নাশকতাকারীদের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই যাবে। এখন আপনি যেটা বলছিলেন, ইতিমধ্যে কিন্তু রায় হয়ে গেছে এবং আগে থেকে শিক্ষার্থীরা বলে আসছিলেন যে তারা আসলে এই যে নাশকতা করা হচ্ছে তার সঙ্গে তারা জড়িত না। এখন তো মোটামুটি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, যারা এই নাশকতাগুলো করছে তাদের প্রতি আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? নিশ্চিতভাবেই
আমাদের যারা ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে, আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে, তারা কিন্তু যারা এই নাশকতার পেছনে জড়িত